সরকার কাদেরকে পুরস্কৃত করে? যারা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে। কাদেরকে পুরস্কৃত করে? যারা জুলাইকে ম্লান করে দিতে চায়। একই সেলুকাস। ইউনূস সাহেব, আপনাকে বলতেছি, আপনার কিচেন ক্যাবিনেট জনগণের রায়কে ছিনতাই করে কাকে বসালেন? যার হাতে আপনিও নিরাপদ না, যার হাতে আপনিও নিরাপদ না। আপনি কার হাতে বসালেন? কার হাতে দেশের দায়িত্ব বাদ দিলেন? যারা আজকে বলতেছে তারা বিপ্লব দল না, তারা বিপ্লব বোঝে না, আর বিপ্লবের দ্বারা ক্ষমতা খুব ভাল লাগে। বিএনপি কিভাবে এই কথা বলতে পারে যে তারা বিপ্লবী দল না, বিপ্লব বোঝে না? বিপ্লবের ফসল তাদের ঘরে কিভাবে গেল? আসেন, ক্ষমতা ত্যাগ করে জনগণের কাতারে আসেন, এসে দেখেন যে বিপ্লব সরাসরি ওই ক্ষমতায় যাওয়া কতখানি সহজ ছিল। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, যেটা খান পান্না সাহেব 7 মার্চের ভাষণ তো আপনার শোনার কথা, সেই ভাষণে বলেনি শেখ মুজিব যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন? যদি এই কথা বলে থাকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন, সেদিন স্বাধীনতার ঘোষণা দিলেন কখন? যে রেখার পান্না আপনার কাছে চ্যালেঞ্জ করে বলতেছে, 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা দিন একটা ঘন্টা দেখান শেখ সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করছে। আপনি একবারও একটা কথা বলেন না কেন? ইন্ডিয়া গত 55 বছর এ দেশকে চুষে খাইলো, সে বিষয়ে আপনাদের মুখে গোমায় কেন? আনিস আলমগীরদের কিভাবে সাহস হয় 91% মুসলমানের দেশে যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে ছাগল বলে উল্লাসিত অবস্থায় টকশোতে উপস্থাপন করে? কিভাবে মুসলমানদেরকে জেনে শুনে তারা কিভাবে নির্লজ্জের মতো আমাদেরকে অবমূল্যায়ন করে? এই সুযোগ কে দিয়েছে? এই সুযোগ এই সরকার দিয়েছে। এই সুযোগ এই সরকার এখনো পর্যন্ত জুলাইকে ধারণ করতে পারে না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করেনি।